হ্যালো গাইস, তো দেখো আজকে আমি ঘরে বিরিয়ানি করছি খুব সহজভাবে। এখানে কিছুটা কুচিয়ে নিয়েছি, দেখো পেঁয়াজ, রসুন, টমেটো, লঙ্কা, ডিম। আর এই পাশে হচ্ছে মশলা, মধ্যে নিয়েছি একটু জিরার গুঁড়ো, একটু আদা পেস্ট, একটু লঙ্কার গুঁড়ো, একটু হলুদের গুঁড়ো। এর মধ্যে আমি একটু সামান্য চিনি দিয়েছি। যখন আমি মাংসটাকে কষাবো খুব সুন্দর কালার আসবে। এই দেখো আলুটা আমি হালকা সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ করে নিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি হচ্ছে কেশরি রং। চালটা আমি ভিজিয়ে রেখেছি আর এই পাশে মাংসটা ম্যারিনেট করে রেখেছি। এই পাশে তেল গরম হয়ে গেছে, এই পাশে জল দিয়ে দিয়েছি গরম করতে। তো আমি এবার পেঁয়াজটা ভেজে নেব। তো ফ্রেন্ডস দেখো আমার কিন্তু পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, আমি তেলটা ছেঁকে এবার উঠিয়ে নেব। আর এই পাশে আমি চালটা বসিয়ে দিয়েছি, এটা আমি 70% করব। পেঁয়াজটা আমি উঠিয়ে নিয়েছি, উঠানোর পর আজকে কিন্তু আমি আলুটাও ভাজবো। তো ফ্রেন্ডস আমার আলুটা কিন্তু হালকা করে ভেজে নিয়েছি। আর এই পাশে দেখো কিছু মশলা, তেজপাতা আছে তিনটে তেজপাতা, শুকনো লঙ্কা আছে, এলাচ, লবঙ্গ আর দারচিনিটা নেই, তা দেখতে পারিনি, যাই হোক। আর আছে জয়িত্রী আছে, আর আছে গোলমরিচ। তো এটা আমি তেলে দিয়ে দেব, হালকা নাড়িয়ে তারপর আমি এর মধ্যে দিয়ে দেবো রসুন। আর ভাতটা করার সময় কিন্তু আমি এর মধ্যে হালকা করে লবণ দিয়েছি আর একটু রিফাইন তেল, যাতে ভাতটা লেগে না যায়। রসুনটা ভাজা হওয়ার পর আমি মশলাটা যে তৈরি করে রেখেছিলাম বাটিতে সেটা দিয়ে দিয়েছি, টমেটো দিয়ে দিয়েছি। তো এটাকে একটু ভাজা হতে দেবো, একটু ঢেকে রাখবো, তো তাড়াতাড়ি টমেটোটা সিদ্ধ হয়ে যাবে। তো মশলাটা কিন্তু আমার ভাজা ভাজা হয়ে গেছে। আর এই পাশে আমি রাইসটা ফ্যান ধরার জন্য দিয়ে দিয়েছি। তো মশলাটা ভাজা হয়ে গেছে, এর মধ্যে মাংস ম্যারিনেট করা মাংসটা দিয়ে দেবো। মশলার সঙ্গে মাংসটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি। তারপর এরপর এটাকে একটু এইভাবে ঢেকে মাংসটাকে একটু সিদ্ধ করব। ভালো করে আমার মশলাটা কষানো হয়ে গেছে। তারপরে দেখো আমি আলুটা দিয়ে দিয়েছি আর পেঁয়াজ ভাজাটা দিয়ে দিয়েছি। সবটা দিইনি, আমি গার্নিশের জন্য একটু রেখে দিয়েছি। তো এটাকে আর 2-3 মিনিট ভাজবো, ভালো করে কষাবো। ভালো করে কষাবো। তো ফ্রেন্ডস দেখো আমার মাংসটা কিন্তু পুরো হয়ে গেছে, আলুটাও সিদ্ধ হয়ে গেছে। এইদিকে আমার রাইসটা দেখো একদম ঝুরঝুরা হয়েছে। এবার এটাকে আমি একটু সাজিয়ে দেব, তারপর দমে বসানোর জন্য রেডি করব। তো আমি সুন্দর করে সাজিয়ে নিয়েছি, আমি দুটো থাকে দেব। দেখো আমি কি দিয়েছি, এর মধ্যে পেঁয়াজ ভাজাটা দিয়েছি, একটু চিনি দিয়েছি, একটু লবণ দিয়েছি, কেশরি রঙটা যেটা আলুর মধ্যে গোলানো ছিল সেটা দিয়েছি, ঘি দিয়েছি, ওইদিকে দেখো গোলাপ জল দিয়েছি, কেওড়া জল দিয়েছি, মিঠা আতর দিয়েছি, লবণ চিনি সব দিয়ে এটাকে আর একটা থাক দেব এইভাবে। তো রাইসটা যতটা ছিল আমি সবটা দিয়ে দিয়েছি। এরপর এক এক করে সব জিনিস দিয়ে দেব। তো এইভাবেই সব কিছু দিয়ে এই যে আমি একটু গোলাপ জল দিয়ে দিচ্ছি, একটু কেওড়া জল দিচ্ছি, একটু মিঠা আতর দিচ্ছি, আর একদম লাস্টে ঘি দিয়ে দিচ্ছি। আমি কিন্তু এর মধ্যে বিরিয়ানির মশলা দিয়েছি, গরম মশলা দিয়েছি। এইভাবে 5-7 মিনিট রাখবো, হালকা করে গ্যাস জ্বালানো রয়েছে ঢেকে। তো আমার বিরিয়ানি কমপ্লিট হয়ে যাবে। আমার বিরিয়ানিটা কমপ্লিট হয়ে গেছে। তো দেখো এইভাবে কিন্তু খুব সহজেই বাড়িতে বিরিয়ানি করে নেওয়া যায়। তো আমি গ্যাসটাকে বন্ধ করে দিচ্ছি।